এক কাপ আটা দিয়ে সকালের জন্য দারুণ মজার একটি ঝটপট নাস্তা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বড় বাটিতে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে আটাটি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে সব পানি দেব না, তাহলে ব্যাটারে দলা হয়ে যেতে পারে। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। তাই একটু একটু করে পানি মিশিয়ে নিলে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। দেখুন সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারটি ঢেকে 10 মিনিটের জন্য একপাশে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সরিষা আর 1 চা চামচ গোটা জিরে। মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর ঘ্রাণ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের রং হালকা সোনালি হয়ে এলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি কারি পাতা আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালোভাবে নেড়ে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি যাতে মশলাগুলো সুন্দরভাবে কষে যায়। যতক্ষণ না টমেটো নরম হয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। টমেটোটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার চুলার আঁচ বন্ধ করে নামিয়ে নেব। এদিকে 10 মিনিট পর ব্যাটারের ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পুরটা। সঙ্গে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার পুরটা ব্যাটারের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিও সবার আগে দেখতে পারেন। দেখুন ব্যাটারটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর ব্যাটার থেকে 2 চামচ নিয়ে প্যানে ঢেলে চামচের সাহায্যে আস্তে আস্তে চারিদিকে গোল করে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করব না, তাহলে নাস্তাটি সুন্দরভাবে সিদ্ধ হবে আর খেতে অনেক বেশি মজাদার লাগবে। এবার মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট হতে দিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট পর উপরের অংশের রং একটু পরিবর্তন হয়ে এসেছে। এবার উপর থেকে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর সাবধানে উল্টে দিচ্ছি। অন্য পাশটাও একইভাবে সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন 2 পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর 2 চামচ ব্যাটার দিয়ে পাতলা করে গোল করে ছড়িয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর উপর থেকে সামান্য তেল ব্রাশ করে উল্টে দিয়ে অন্য পাশটাও সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন নাস্তাটি বানানো যেমন খুব সহজ, তেমনি খেতেও ভীষণ নরম আর সুস্বাদু। অল্প কিছু উপকরণে খুব কম সময়ে এমন একটি নাস্তা তৈরি করা যায় যা পরিবারে ছোট বড় সবাই আনন্দ করে খাবে। একইভাবে বাকি সব নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। পরিবেশন করার জন্য একটি নাস্তার উপর হালকা টমেটো সস লাগিয়ে দিচ্ছি। চাইলে টমেটো সস বা সবুজ চাটনি বা আপনাদের পছন্দের যে কোনো ডিশের সঙ্গে পরিবেশন করতে পারেন। গরম গরম পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়। সকালের এই ঝটপট দারুণ মজার নাস্তাটি তৈরি হয়ে গেছে। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।